আসসালামু আলাইকুম ইমরান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না, তো এখন নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করে দিব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমরা ঈদের চতুর্থ দিন চলে গিয়েছিলাম কক্সবাজার। আর কক্সবাজার যাওয়ার পথেই আমাদের প্ল্যান হয় আমরা একটু ঘুরতে যাব। তো মহামায়া লেক আমরা যেহেতু কখনো ঘুরতে যাইনি, তাই আমরা প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম যে মহামায়া লেকে একটু ঘুরতে আসব। তো প্রথমেই আমরা একটু নাস্তা করে নিচ্ছি, এইখানেই থেমে নাস্তা টাস্তা খেয়ে তারপরে যে মহামায়া লেকের গেটের সামনে চলে আসলাম। আর আজকে আমি, আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ডের নিজের গাড়ি ড্রাইভ করে আমরা কক্সবাজার যাচ্ছি। তো যাওয়ার আগে কোনো প্ল্যান ছিল না যে আমরা মহামায়া লেক ঘুরতে যাব, কিন্তু রাস্তায় গিয়ে হঠাৎ আপনার ভাইয়া বলতেছে যে চলো, আমরা তো কখনো মহামায়া লেকে ঘুরতে যাইনি। উনি ঘুরতে গিয়েছিল, আমি আমার দুই মেয়ে কখনো মহামায়া লেকে ঘুরতে যাইনি, তাই আমরাও আজকে উনি বললো যে চলো যাওয়ার পথেই তোমাদের ঘুরতে নিয়ে যাই। আর যেহেতু এখন ঈদের সময় রাস্তাঘাট পুরোই ফাঁকা, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মহামায়া লেকে। তো এই তো আমরা এখন মহামায়া লেকের কাছেই এসে পড়লাম। ভিতরে ঢোকার গেট থেকে ঢুকতে এখানে আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে। আর মহামায়া লেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একদম সুন্দর একটা লেক, চারোদিকে ছোট ছোট উঁচু ছোট ছোট টিলার মতো। তো ওই টিলার পাশ দিয়ে পুকুর পানি চলে গিয়েছে। আর আমরা এখান থেকে চিন্তা ভাবনা করছি যে কোনো একটা নৌকা নিয়ে এখান থেকে মহামায়া লেক থেকে কিছুটা দূরে গেলে একটা মহামায়া লেকের ঝর্ণা আছে, ওইখানে আমাদের নিয়ে যাবে নৌকা। যারা লোকজন ছিল তারা আমাদের বলেছিল, তো আমরা তার জন্য একটা নৌকা ভাড়া করে এখান থেকে চলে গিয়েছিলাম আমরা সেই মহামায়া লেক ঝর্ণা দেখতে। আর মহামায়া লেক ঝর্ণা এখন যেহেতু পুরোপুরি বর্ষাকাল শুরু হয়নি, তাই পানিটা খুব কম ছিল। তো এখান থেকে যেতে বেশি সময় লাগেনি, এখান থেকে বলতে গেলে 15 মিনিটের মতোই লেগেছিল আমাদের মহামায়া সেই ঝর্ণাটা দেখার জন্য। এই তো আমরা সবাই উঠে পড়লাম। আর লেকটাও আমাদের বলেছিল ঘুরে নিয়ে দেখাবে পুরো লেকটা। তো এর জন্য আমাদের পুরো লেকটাও ঘোরাচ্ছিল, আর সেখানে আমাদের পরে নিয়ে ঝর্ণাটাও দেখিয়ে নিয়ে এসেছিলো। তো এই তো আমরা নৌকা দিয়ে ঘুরছি। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমি তো অনেকবার ফয়েজ লেকে গিয়েছিলাম। সেখানে লেকের ভিতর দিয়ে যেই সুন্দর সুন্দর পাহাড়গুলোর ভিতর দিয়ে পানি গিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে আমরা ফয়েজ লেকে এসে পড়েছি, ওরকমই লাগছে। চারো কিনার দিয়ে উঁচু উঁচু পাহাড়ের মতো টিলা। আর এই দেখেন, আমি নিজে গাইস জীবনের প্রথম হাতে মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেহেদি দেওয়াটা এতই বাজে, কি বলবো। এই হাতেরটা আমি দিয়েছিলাম, আর ওই হাতেরটা আমার বড় মেয়ে দিয়ে দিয়েছিল। তো মেহেদি দিতে না পারলে আর যাই হয়, হাতের মধ্যে একদম যা পারছি তাই আর্ট করে দিয়ে ফেলেছি। দেখতে খুব বাজে হয়েছে, কিছু করার নেই, নিজের হাতে নিজের কাছে ভালো লাগলেই চলবে। তো আর আপনারা যারা আমার ভিডিওটিকে দেখে একটু ভালোবেসে লাইক করবেন, তাদের কাছে আমি অসংখ্য কি বলবো, ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না। যাই হোক, আমরা এই যে লেকের ভিতর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সেই মহামায়া লেক ঝর্ণার কাছে। আর আমাদের এখন যেহেতু বর্ষার সিজন পুরোপুরি নাই, তাই নৌকাটা পুরোপুরি ঝর্ণার কাছে আসে নাই। ওরা বলল যে আর বেশি দিন না, 10-12 দিন বা 20 দিন পর যখন পুরোপুরি বর্ষা শুরু হয়ে যাবে, তখন এখানেই পুরো আসা যাবে নৌকা দিয়ে। তো 2-3 মিনিটের মতো আমরা হেঁটে সেই ঝর্ণার কাছে গিয়েছিলাম। আর ঝর্ণার পানি এখন বেশি না, অল্প পড়ছে। আর ঝর্ণার পানিটা গাইস কি বলবো, এত পরিমাণে ঠান্ডা। আমার মেয়ে দুইজন আর আমার হাজব্যান্ড ওইখানে গিয়ে হাত মুখ ধোয়া শুরু করে দিয়েছিল। তো আমি বেশি ভিতরের দিকে যাইনি, কারণ এত পিছিল ছিল জায়গাটা। আমার চোখের সামনে একটা ছেলে পড়ে যেতে নিয়েছিল, কি বলবো, আমরা তো অবাক। তো আমার দুই মেয়ে ওখানে গিয়েছিল, হাত মুখ ধুচ্ছে, ওর বাবাই ওদের ধরে রেখেছিল। এই তো এই দিক দিয়ে ঝিরিটা খুব সুন্দরভাবে নিচে নেমে যায়। আর যখন বর্ষার সিজন থাকবে তখন নৌকাটা এই কাছাকাছি আসবে। আর ওই যে গাইজ দেখেন, লোকজন এখনও হেঁটে হেঁটে আসছে। তো এই প্রথম ছিল মহামায়া লেকে ঘুরতে যাওয়া এবং মহামায়া লেকের যে ঝর্ণাটা সেটা দেখা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা এখনও ভিজিট করেনি, অবশ্যই এই জায়গাটা ভিজিট করে আপনারা দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো গাইস, ওইখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু যখন বাসার থেকে বের হয়েছিলাম তখন সকাল 5:30 ছিল। তার মধ্যে রাস্তার মধ্যে আমরা নাস্তাও করে নিয়েছিলাম। তো আমরা এখন এখান থেকে বের হয়ে সোজা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমাদের কক্সবাজারে 3 দিনের রুম বুকিং ছিল।
আর আমরা গাইস এখান থেকে বের হয়ে আপনাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হলো কক্সবাজারের ভিডিও। আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটি লাইক করবেন, মানে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ গাইস। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু আমার ভিডিওটি এডিট করতে একটু মানে হয়তো ভিতরে অনেক সমস্যা থাকতে পারে, মানে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো গাইস আমরা মহেমাল লেকের থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে আবার রওনা দিয়ে দিব সেই কক্সবাজারের উদ্দেশ্যে। আর পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসবে আমরা কক্সবাজারে কোথায় গিয়ে থাকলাম সবই দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।